আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকের থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো যে এই ব্লগটা কিসের ব্লগ। তো আজ আমাদের বিবাহবার্ষিকী, জানো তো, পঞ্চম মানে 5তম বিবাহবার্ষিকী আর কি। 5 বছর হয়ে গেল আমাদের বিয়েটা। আর আজকে আমি এই যে সেই উপলক্ষেই বাড়িতেই রসগোল্লা বানাচ্ছিলাম। আর রসগোল্লাগুলো বানিয়ে দেখো এখানে ওই মিষ্টি দোকানের মতো করে সাজিয়েছিলাম। তো কম মিষ্টি যেহেতু, সেই কারণে একটু কেমন যেন কম কম লাগছিল। আর দেখো এখানে 15 পিস রসগোল্লা বানিয়েছি আমি, প্রায় ওই 1 কিলো 200 মতো দুধ হবে সেখান থেকে। আর দেখো রসগোল্লাগুলো ফুলে পুরো ডবল হয়ে গেছে। আর এখানে কোথায় রসগোল্লা না অতটা ভালো পাওয়া যায় না, তো সেই কারণে ভাবলাম যে বাড়িতেই বানিয়ে নিই। তারপর এটা আগের দিনের একটা ভিডিও ক্লিপ, যেদিন মানে বিবাহবার্ষিকী ছিল আমাদের ফ্রাইডে। আর আমরা এটা গেছিলাম বৃহস্পতিবার রাতে, ওই মাটন আনতে গেছিলাম। কারণ কি, ওই রাকেশের পরের দিন তো ডিউটি ছিল, তো সেদিন তো আর আমার ওই রোদে গরমে বেরিয়ে বাচ্চা নিয়ে না মাটন নিতে যাওয়াটার একটু ইচ্ছে ছিল না। তাই ওকে বলেছিলাম তুমি আগের দিনই নিয়ে এসে দাও, আর আমি ম্যারিনেট করে রেখে দেবো। তো সেই কারণেই ওই বৃহস্পতিবার রাতেই কিছু টুকটাক ওই দুধ টুধগুলো আনতে গেছিলাম। তারপর ওই তখনই আমরা মাটনও নিয়ে চলে এসেছিলাম আর কি। তো ওই যে ওরা দেখাচ্ছিল যে এত বড় বড় ওই পিস রাখবো নাকি ছোট ছোট করে কেটে দেবো। তো আমরা বললাম যে না, ছোট করেই কেটে দাও। তো ওই জন্য ও কেটে দিয়েছিল ওরা। তারপর না এই যে বাবি তো প্যাকেটটা নিয়ে নিয়েছে। ওই মাটন কাটার পরে আমরা এদিকে চলে এসেছিলাম। তো তারপর রাকেশ গিয়েছিল ওই পমফ্রেট মাছ আনতে, জানো তো। আর যে ও বলছিল যে পমফ্রেট মাছ তাহলে একটু ভাজাও করবো, মশলা দিয়ে যে ভাজাগুলো হয়। ও তো তরকারি অতটা ভালোবাসে না, তো পমফ্রেট মাছের ভাজাটাই ভালোবাসে। তো আমরা ভাবছিলাম যে এটা পমফ্রেট মানে হোয়াইট পমফ্রেট, কিন্তু না, মানে ব্ল্যাক পমফ্রেট মতো অতটা কালো না হলেও ওরা বলছে এটাও ব্ল্যাক পমফ্রেটই। তো পমফ্রেট মাছ তো পেলাম না, তার জন্য আর মাছ নিইনি, অল্প একটু চিংড়ি মাছ নিয়েই চলে এসেছিলাম। তো তারপর দেখো এখানে কত ধরনের মাছ দেখেছো। আর এই যে দেখো এগুলো কার্ভ, মানে কাঁকড়া, যেগুলো সামুদ্রিক কাঁকড়া যেগুলো হয় ওইগুলো আর কি, বড় বড়। তারপর ওটা তো আগের দিনেরটা গেল, আর আগে থেকেই তো আমি বললাম যে আমি ওটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো তারপর এটা ওই রসগোল্লা টোল্লাগুলো দুপুরে বানিয়ে রেখেছিলাম। তারপর এটা ওই বিকেলের ব্লগটা, মানে বিকেল থেকে এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম আর কি। ওই মাটনটাকে তো কষিয়ে রান্না করছি দেখো। এখানে ওই যে আমি পুরো রসুনটাই গোটাটাই দেবো বলে ভেবেছিলাম, তারপর আর পুরো রসুনটা দিইনি, কিছুটা বেটে দিয়েছিলাম। আর এই যে 2-3 কুচি মতো আমি ওই গোটাই দিয়েছিলাম। আর এই যে আমি না একটু অন্যরকমভাবে রান্না করছিলাম, জানো তো, ওই যে বেরেস্তা দিয়ে আর কি। মানে প্রথমে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম বেরেস্তা বানিয়ে, তারপর যেরকম নর্মালি মশলা টশলা কষে সেরকমই কষেছিলাম। তারপরে আমি এই যে রসুনটা আর বেরেস্তাটা অ্যাড করেছিলাম। তারপর তো মাটনটাকে আমি ওদিকে মানে ভালোভাবে কড়াইতে কষিয়ে নেওয়ার পর প্রেসারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর এদিকে এই যে কিছু ভাজা করব, ওর জন্য পটল আর বেগুনটা কেটে নিচ্ছি। আর আলুটা আগেই কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর দেখো আমি এখানে এই যে ফ্রাইং প্যানে ভাজতে বসিয়ে দিয়েছি, প্রায় ভাজাও হয়ে এসছে। আর ওদিকে তো কুকারটাতে আমি মাটনটা দিয়েছি সেদ্ধ হতে। তো তারপর দেখো আমি এখানে এই যে বেগুনগুলোও দিয়ে দিলাম। তো একটু বোখা সহ সহই ভাজছি, জানো তো, বেশ ভালো লাগে। হ্যাঁ, কোনো প্লেট সাজাতে না বেশ দারুণ লাগে এগুলো দেখতে। আর আমার প্লেটিং করার নেশাটা না বড্ড ভীষণ বেশি, জানো তো। আর এদিকে আজ তো এই যে একটু ভেবেছি বাসমতি রাইসে মানে চালেরই ভাত করব। আমাদের এবারে যে চালটা নিয়ে এসছে, জানো, অনলাইন থেকে নিয়েছে, ওটাও বাসমতি চাল বলেই বিক্রি হচ্ছিল। ও মান, সে তো বাড়িতে নিয়ে এসে দেখছি একদম ছোট ছোট চাল, কি বাসমতি রাইস ভগবানই জানে, সেই সোনা মুসুরির মতোই ছোট ছোট চাল। তো তার জন্য আলাদা করে আবার একটু বাসমতি চাল কিনে নিয়ে এসেছিলাম। বাসমতি চাল আর ওই গোবিন্দভোগ চালের তো পায়েস বানিয়েছি, ওটা আর ভিডিও করিনি। প্রত্যেকবারেই একই পায়েসের ভিডিও দেখাতে কার ভালো লাগে বা কার দেখতে ভালো লাগে বলো। তো তারপর দেখো রান্না বান্না করে নেওয়ার পর এই যে আমি ওই জায়গাটাকে পরিষ্কার করে টরে নিয়ে এদিকে তো সব জমা করে রেখেছিলাম। তো তারই মধ্যে আমি বাসন টাসনগুলো ধুয়ে নিলাম। আর আমার ক্যামেরার মধ্যে কখন জল পড়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি। তো বাসন টাসন ধোয়ার পর এই যে শুধু এগুলোই বাকি ছিল, ভাজাভাজিগুলো হয়ে গেছে। তারপর দেখো রান্না টান্না সব কমপ্লিট করে তাড়াতাড়ি ঘরে চলে এসেছি, মানে যেহেতু নিজেকে রেডি হতে হবে, রাকেশ চলে আসবে। তো একজন আসার কথা ছিল, ওই আমাদের পাশের বাড়ি যে থাকতো না, ও তো এখন অন্য জায়গায় শিফট করেছে। তো ওকেই বলেছিলাম আসার কথা, আর তেমন কাউকে বলা হয়নি। কিন্তু ওর কিছু একটা প্রবলেমের জন্য ও বললো যে আজ আসতে পারবে না। তো সেজন্যই আমি আরও বিশেষ করে তাড়াতাড়ি সব এসে ঘরটরগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর আমি এই কয়েকটা জামা টামা কাচতে দিয়েছিলাম, তো সেইগুলো কেচে রেখেছিলাম পাট করে, বাবি সেগুলো গিয়ে আবার ওখানে ভরে ভরে রাখছে।
তো তার মধ্যেই দেখো রাকেশও চলে এসছে। তো ওর আজকে আসার একটু তাড়াতাড়ি কথা ছিল, কিন্তু বেচারি অফিস থেকে বেরোতে পারেনি, তাই একটু লেটই হয়ে গেছে। তারপর দেখো ওই যে আমাকে তো কেক নিয়ে আসতে বলেছিল, আমি গরমের জন্য আর যাইনি, ওকেই বললাম যে তুমি আসার সময় তুমি কেক নিয়ে এসো। তো ও কেকটা নিয়ে এসে ওই বাবি ঘেঁটে দেবে বলে ওই জন্য আলমারির ভেতরে ঢুকিয়ে রাখলো। আর তারপর এই যে ওই অ্যানিভার্সারির যে লেখাগুলো ওগুলো ও বসে বসে ফোলাচ্ছিল, তারপর এখানে টাঙিয়ে দিয়েছে, তো ও চেঞ্জ করে নিয়েছে। তারপর এই যে কেকটাকে এখানে টেবিলের মধ্যে ওই এর মধ্যে একটা রাখছে আর কি, তারপর ওখানটাতেই কাটবো। আর এটাতে ওই করেছে, মানে আমি একটু ধরছিলাম, তখন আমি শাড়ি পরছিলাম বলে আমি বললাম যে আমি পারবো না, তুমি করে নাও। আমি একটু ধরেছিলাম, তারপর ওই দেরি হচ্ছিল বলে আমি বলছি শাড়ি পরতে পরতে আমার আর ভালো লাগছে না, তুমি নিজে করো। তারপরে ও করলো। আর এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি কেক। আর দেখো যেটা বাবি তো আমাদের কাটার আগে সাইডে যে চকলেটগুলো থাকে না, ওগুলোকে তুলে তুলে খেতেই আছে। দেখো ও না এমনি কেক খায় না জানো তো, এই কেকের গায়ে গায়ে যে চকলেটগুলো থাকে ওইগুলোই তুলে তুলে খেতে থাকে। আর দেখো এটা আজকে আমার লুক। তো এই যে আমাকে কেমন লাগছে জানিও। হ্যাঁ, আর এদিকে আমি রিং লাইট সেট আপ করে নিয়েছি, কারণ ছবি টবিগুলো একটু ভালো করে তুলতে হবে আর একটু রিলসও বানাতে হবে, সেই কারণেই। আর দেখো আমাদের তো তেমন কেউ নেই মানে ফটো তুলে দেওয়ার, তো সেই জন্য এদিকে রিং লাইটে না রাকেশের আইফোনটাকে এদিকে সেট করেছি। তো কেন ওই লাইটের প্রবলেমের জন্য না কি জানি না মুখগুলো কেমন কালো কালো এসছে দেখো। তো ওইদিকে ভিডিওটা হচ্ছিল এই সাইডে, ওই জন্যই আমরা এরকম স্টিল হয়ে এদিকে ঘাড় পাকাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে সেলফি স্টিকের মধ্যে একটা ওই ফোন দিয়ে রেখেছিলাম আমার ফোনটা, আর আমার হাতে ছিল সেলফি স্টিকের ওগুলো। তো এই সেলফি স্টিকটা অ্যাকচুয়ালি ওই কী বলে ব্লুটুথ কানেক্ট আর কি, তো সেই কারণে আমার হাতে বটমটা ছিল, আমি সেখান থেকে করছিলাম। আর দেখো আমরা কেক কাটছিলাম। তো চলো এবার তোমরা দেখতে থাকো কি করছি না করছি। পাকে বাধা তোমার আশাতে এই পথ চাওয়া যে আমার ভালো লাগে। এত আলো আর এত খুশি যে আমি দেখিনি আগে, হাত বাড়ালে সামনে আর ওই যে বাবিকে নিয়ে এখন একটু ফটো তুলছিলাম। আর যে বললাম না বাবি কেক খেতে চায় না, দেখলে তো ওকে মুখে কেক দিলাম একটুও খেলো না, মুখে একটু লাগালাম থো করে ফেলে দিল। তো সেটা আমিই খেয়ে নিলাম। তো ভিডিওটাতে যেন বেশি উঠেছে, আমি বেশি বেশি কেক খাচ্ছি। তারপর দেখো এখানে এই যে শাড়ি টাড়ি চেঞ্জ করার পর রাকেশ অ্যাকচুয়ালি অফিস থেকে এসছে, তো অফিস থেকে এসে এই কাজে লেগে পড়েছিল, তো সেই জন্য ওকে আর কিছু মানে খাওয়া হয়নি ওরা আর কি। তো সেই জন্যে ও বললো খিদেও পেয়ে গেছে, চলো তাহলে খেয়ে নিই। আর 9টা বেজে গেছিলো, তো ওই জন্য দিয়ে দিয়েছিলাম খাবার। ওইদিকে তো এটা ছিল ওই রসগোল্লাটা বানিয়েছিলাম, আর এই যে পায়েস। আর আজকে তো একদম সিম্পলি মেনু রেখেছিলাম, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ভাত, আর এই যে আজকে সোস্টোপার মাটন। তো এইগুলোই বানিয়েছিলাম গো। আর কিছু মানে কার ভালো লাগে বলো তো নিজের অ্যানিভার্সারিতে নিজে রান্না করে খেতে? ও অ্যাকচুয়ালি বলেছিল যে বাইরে খাওয়ার জন্য, তো আমি বললাম দেখো তুমি আজকে বাইরে খাবে, আবার কালকে তোমার সেই অফিসের জন্য আমাকে তো রান্না করতেই হবে। তো সেই জন্যই যে ভাবলাম যে বাড়িতেই তাহলে মাটন নিয়ে আসি আর বানিয়ে নিই। তো এই যে ওকে খুব খিদে পেয়ে গেছিলো বলে ও খেতে বসে গেছে। আর দেখো কত লাল লাল হয়েছিল মাটনটা, বিশ্বাস করো। তো এই যে আর মাটনগুলো বেশ ভালো হয়ে মানে সেদ্ধও বেশ সুন্দর হয়েছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়ার পর বাবিকে খাইয়ে দেওয়ার পর আমি তো খেয়ে টেয়ে দিয়ে তারপর দেখো এই যে চেঞ্জ করে নিয়েছি। আমার যেন মনে হচ্ছে তখনের থেকে এই লুকটা আরও বেশি ভালো লাগছে, জানো তো, বেশ নতুন বউ লুক লাগছে। কতদিন এরকম চাওড়া করে সিঁদুর পরিনি, অনেক দিন পরে চাওড়া করে সিঁদুর পরেছি, কি ভালো লাগছিল জানো তো নিজেকে, বেশ নতুন বউ। সেই বিয়ের পরপরটা মুখটা যেমন লাগতো, যেন আজকেও সেরকমই ফিলটা পাচ্ছিলাম। কোথা দিয়ে 5টা বছর কাটিয়ে দিলাম বলো। দেখতে দেখতে সবাই আশীর্বাদ করো যেন আমরা এইভাবেই সারা জীবন একসাথে থাকতে পারি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে অন্য আরেকটি